সেমিনারটা থ্রো করেছেন, এই সেমিনারটার সাথে আমি মনে করি যে এনার্জি রেগুলেটরি কমিশন আছে আর স্টেডা আছে। তো স্টেডার আইনে আমাদের যে পারপাস আছে, আমরা যেটা করি আসলে টু প্রোভাইড পলিসি সাপোর্ট, এক্সটেনশন, মোটিভেশন অ্যান্ড গ্রোয়িং অফ রিনিউয়েবল এনার্জি। তা আপনারাও মনে হয়, আমার মনে হয় এক্স্যাক্টলি আপনাদের পারপাসটা, এইম অ্যান্ড অবজেক্টিভ সেম, এক্স্যাক্টলি দ্য সেম ওয়ান। সুতরাং আপনাদের সাথে আমাদের কাজ করার কোনো 100% অ্যালাইনমেন্ট আছে। সো উই ক্যান কোঅপারেট উইথ ইচ আদার, বিকজ আমাদের লয়ার, আমার পারপাসটা আপনারা পড়ে দেখবেন, এক্স্যাক্টলি সেম। উই ওয়ান্ট টু প্রমোট রিনিউয়েবলস, ইউ অলসো ওয়ান্ট টু এক্সটেন্ড অ্যান্ড প্রমোট রিনিউয়েবলস। এটা তো প্রবলেম আছে। আর একটি জায়গায় আমি স্ট্রেস দিব যে আমাদের দুইটা পটেনশিয়াল রিনিউয়েবল সোর্স আছে অ্যাজ পার দ্য এক্সপার্ট ওপিনিয়ন। আমার ওপিনিয়ন না, আমি যে এক্সপার্ট শুনেছি। ফার্স্ট ওয়ান ইজ সোলার, second one is wind. Wind is difficult to handle by the micro investors, very difficult to handle, because it needs high technology, high sophisticated modern technology and high investment. এটি আসলে মাইক্রো ইনভেস্টার্স লেভেলে যারা সোশ্যাল কাজ করে তাদের পক্ষে, অনেকের পক্ষে অত সম্ভব না। সেই ক্ষেত্রে এই ভাই সেটা জানেন, খুরুশকুলি আমাদের যে কাজটা করেছে পারফেক্টলি, কেউ যদি ইনভেস্ট করে আপনারা মনে করবেন সে রিস্ক ক্যালকুলেট করে করেছে। সুতরাং টেকনোলজি সে লেটেস্টটাই ব্যবহার করেছে, এতে কোনো সন্দেহ নাই। তা রিসেন্টলি আমাদের প্রচুর পটেনশিয়াল আছে উইন্ডে, আমরা সেটা এক্সপ্লোর করতে চাই। এটা আমাদের রিনিউয়েবলসের টার্গেট ফিল আপের জন্য। কিন্তু প্রথমে যেটা বলছে সোলারের যে আমাদের যে পটেনশিয়ালটা আছে, সেই পটেনশিয়ালটা হচ্ছে আনইউজড ব্যারেন ল্যান্ড এবং হাউস হোল্ড, এই তিনটে জায়গায় আমাদের আনস্যাচুরেশন আছে। দ্য হাউস হোল্ডের পার্টটা আপনারা ইউ ক্যান ফুলফিল। আই এম ভেরি মাচ ইমপ্রেস টু সি পিয়ার টু পিয়ার মাইক্রো কানেকশন, গ্রিড কানেকশন অ্যান্ড হাউস হোল্ড ইন্টারকানেকশন, হাউস হোল্ড কমিউনিটি ইউজ। গ্রিডে নিতে গেলেই এটা সমস্যা দেখা দেয়। গ্রিডে নিতে গেলেই গ্রিড এসব টেকনোলজি এটা মিট আপ করে না। গ্রিডে নিতে গেলেই গ্রিড যারা চালান, গ্রিডের যারা কোম্পানি, তারা বলেন যে আমি তো এখানে 1000 মেগাওয়াট, 2000 মেগাওয়াট, 3000 মেগাওয়াট ইলেকট্রিসিটি আমি এখানে পাস করি, আর আপনি 2-3-4 মেগাওয়াট, এই তো আমার ফ্রিকোয়েন্সি ম্যাট করবে না, এটা কোনো ইফেক্ট পড়বে না, এদের ধরনের বিভিন্ন কথাবার্তা আসে। তা আমার তো এটা প্রয়োজন নাই। আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, আমার তো ইউজার আছে, কমিউনিটি ইউজার আছে, পার্সোনাল ইন্ডিভিজুয়াল কমিউনিটি ইউজার, উই ক্যান ইউজ ইট ইন কমিউনিটি। বা আমি সোলার পাম্পে ব্যবহার করতে পারি, আমি ফ্রিজে ব্যবহার করতে পারি। আপনাদের মডেল তো কয়েকটা আমি দেখলাম, দিস ভেরি নাইস মডেল, ইউ ক্যান গো বাই দিস মডেল। এই আনসিচুয়েশন ফিল্ডটা যদি আমরা ফিল আপ করতে পারি, 10,000 মেগাওয়াট, 20,000 মেগাওয়াট সোলার থেকে আমরা ইজিলি টেন্ড করতে পারি। আমার মনে হয় এটা, আমি টোটালি এগ্রি, অ্যালাইন্ড উইথ ইউ, অ্যান্ড আই এন্ডোর্স অল অফ ইউর অ্যাক্টিভিটিস পার্সোনালি। আর সেকেন্ড, আমি লাস্টে বলে চলবো যে এটা আমাদের ন্যাশনাল অ্যাজ এ সিটিজেন আমাদের বুঝতে হবে, উই হ্যাভ টু হারভেস্ট অ্যান্ড এক্সপ্লোর আওয়ার উইন্ড এনার্জি। উই হ্যাভ এ 750 or 80 কিলোমিটার কোস্টাল এরিয়া, কন্টিনিউয়াস উইন্ড। এরকমও দেশ আছে যে আমাদের কিছু কিছু দেশ আছে 100% রিনিউয়েবলসে চলে। ভুটান 100% রিনিউয়েবলস, নেপাল 100% রিনিউয়েবলস, জার্মানি 55% রিনিউয়েবলস, স্পেনের একজন আমার কাছে ওদিন কথা বলছিল 59% রিনিউয়েবলস। ইভেন শ্রীলঙ্কাকে দেখেন 30% রিনিউয়েবলস, আর ইন্ডিয়া 33% রিনিউয়েবলস। তাই আমাদের কি, আমাদের যেটা বলতে হয়, জাস্ট আমি যখন one of the conferences I pointed out this data, I put our renewables coverage is 3%. So you did somewhere you misinformation. I say where? No. Because he calculated, the questionnaire calculated, we have 230 hydro. It was long before. So he want to exclude this. See, if you exclude 230 hydro, it will be less than 2.5%. So it is very shameful for us as a nation, as we are growing. 2.5% renewable coverage. It is totally not acceptable for us. We have to go for renewables. No way. আমি যেটা বলি, আপনারা কস্টিংয়ের কথা বলেছেন, আমার যে পার্সোনাল অ্যাজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি, there is no alternatives
দ্যার ইজ নো অল্টারনেটিভস অফ রিনিউয়েবলস। আমাদের রিনিউয়েবলসে যেতেই হবে, কস্টিং যদি বেড়েও যায় বেশি, আর ফসিল ফুয়েলের চেয়ে রিনিউয়েবলস বেশি না, আমাদের এক্সপার্টরা তো বলেছেনই। আর উইন্ডের কথা দুটো কথাই বলবো, যে উই আর ট্রাইং টু হারভেস্ট উইন্ড এনার্জি ফ্রম কোস্টাল এরিয়া, আমাদের জন্য এটা ভালো হবে। আবার হাইড্রোজেনের সাথে আমরা এটা কানেক্ট করেছি। আর দুটো জিনিসের কথা বলবো, আমি আপনাদের একটি ইনপুট দিতে চাই। আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট, এনার্জি এফিসিয়েন্সি। আপনি এনার্জিটা কীভাবে ব্যবহার করতে হয় এটাও জানতে হবে। আপনার মনে হয় এই বিষয়টা এক্সপ্লোর করতে পারেন, এনার্জি এফিসিয়েন্সি। হাউস হোল্ড এনার্জি কনজাম্পশন ইউ ক্যান রিডিউস 15 to 20% বাই অ্যারেঞ্জিং ডিভাইস অ্যান্ড টেকনোলজিস। 20% আপনি কমাতে পারেন, বিল কমায় দিতে পারেন। এটা কিন্তু একটা exploring area. I think you can explore this. So thank you the organizer for giving the opportunity.